ओम शांति। गुड मर्निंग। आज 30 नवम्बर 2025। मीठे मीठे बच्चे, এখন তোমাদের অতি সাধারণ হতে হবে। ফ্যাশনেবল দামি পোশাক পরিধানেও দেহ অভিমান আসে। আজকের মূল্যের প্রশ্ন, ভাগ্যে উচ্চপদ না থাকলে তখন কোন কথায় বাচ্চাদের আলস্য আসে? উত্তর, বাবা বলেন, বাচ্চারা নিজেদের শোধরানোর জন্য চার্ট রাখো। স্মরণের চার্ট রাখায় অনেক লাভ রয়েছে। নোট বই যেন সদা হাতে থাকে। চেক করো যে কতটা সময় বাবাকে স্মরণ করেছি। আমাদের রেজিস্টার কেমন? চরিত্র দৈবগুণ সম্পন্ন হয়েছে কি? কর্মের মাঝেও বাবা স্মরণ থাকে কি? স্মরণের দ্বারাই খাদ দূর হবে, ভাগ্য উচ্চ শ্রেষ্ঠ হবে। তো বাবা আমাদেরকে চার্ট রাখার জন্য পয়েন্ট দিয়ে দিয়েছেন। এই পয়েন্টগুলো চেক করতে হবে, প্রত্যেকে নিজেকে নিজে চেক করতে হবে। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চাদের কাছে এই লক্ষ্মীনারায়ণের চিত্র ঘরে অবশ্যই থাকা উচিত। লক্ষ্মীনারায়ণের চিত্র, যে লক্ষ্মীনারায়ণ আমরা হতে চাই সেই চিত্র আমাদের সামনে না থাকলে আমাদের মনেই থাকবে না যে আমরা এটা হতে হবে। যাতে সবসময় মনে থাকে, তাই লক্ষ্মীনারায়ণের চিত্র ঘরে অবশ্যই রাখা উচিত। এনাদের লক্ষ্মীনারায়ণদেরকে দেখে অত্যন্ত খুশি হওয়া উচিত, কারণ এ হলো তোমাদের অধ্যয়নের এম অবজেক্ট। এটাই উদ্দেশ্য, এটা হতে হবে। তোমরা জানো যে আমরা স্টুডেন্ট আর ঈশ্বর পড়ান। ঈশ্বরীয় স্টুডেন্ট বা বিদ্যার্থী আমরা এসব পড়ছি। তাহলে আমরা কে? কালকে কি বলেছেন আমাদের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের নাম? ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। ইনকর্পোরিয়াল, যেখানে কোনো স্থূল জিনিসের ব্যাপার নেই। অদৃশ্য শক্তি অদৃশ্য আত্মাকে পড়াচ্ছেন। তা আমরা হলাম ঈশ্বরীয় স্টুডেন্ট, বিদ্যার্থী, আমরা এসব পড়ছি। তো কত সৌভাগ্য যে যথার্থ রীতিতে যাকে কোটিতে কেউ কেউ চেনে, সে এখন তিনি আমাকে পড়াচ্ছেন। তার কাছে আমি পড়ার সৌভাগ্য প্রাপ্ত করেছি। তো কত সৌভাগ্যবান আত্মা আমি। এই সৌভাগ্য কেড়ে নেওয়ার জন্য তো অনেক রকম ঝড়ঝাপটা আসবে, কিন্তু আমি কোনো মতেই এই সৌভাগ্যকে হারাবো না। সকলের উদ্দেশ্যই কি? এক। সকলের উদ্দেশ্যই এক। এদের দেখে অত্যন্ত খুশি হওয়া উচিত। বাচ্চারা গানও শুনেছে। তিনি অত্যন্ত ভোলা অর্থাৎ সরল। তো আমাদের বাবা কেমন? সত্য হৃদয়ে তাকে কিছু বললে না করবেন না, তিনি দিয়ে দেবেন। তার কাছে না নেই, তিনি সব সময় দিতেই থাকেন। এত ভোলা বাবা। কেউ কেউ শঙ্করকে ভোলানাথ মনে করে, আবার শিব আর শঙ্করকে মিলিয়ে ফেলে। এখন তোমরা জানো যে শিব হলেন সর্বোচ্চ ভগবান আর শঙ্কর দেবতা। তাহলে দুজনে এক কিভাবে হতে পারে? শঙ্কর দেবতা আমরা কোথায় জানতে পারি সেটা? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। মহেশ্বর মানে হচ্ছেন শঙ্কর। গুরু রেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো পরম ব্রহ্মে যিনি থাকেন তিনি হলেন শিব, আর যিনি ব্রহ্মার সাথে বিষ্ণুর সাথে থাকেন তিনি হলেন শঙ্কর। ইনি হলেন শিবের রচনা দেবতা। তাই এরা গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, আর তিনি হলেন গুরু রেব, এদেরও তিনি গুরু। তাই তিনি পরম ব্রহ্মে থাকেন, ব্রহ্মাণ্ডের মালিক হয়ে থাকেন। তো তবু আমরা অন্ধ অজ্ঞান, রাবণ যা বলে তাই বিশ্বাস করি। তো বাবা বলছেন, এই গানও শুনেছ যে ভক্তদের রক্ষাকারী। তাহলে ভক্তদের কোনো বিপর্যয় অবশ্যই আছে। 5 বিকারের বিপর্যয় সকলের উপরেই রয়েছে। অর্থাৎ ভক্তদের রক্ষা করেন, অর্থাৎ ভক্তরা 5 বিকারের মধ্যে হাবুডুবু খাচ্ছে, আর সেই জন্য বাবাকে উদ্ধার করতে, রক্ষা করতে আসতে হয়।
পাঁচ বিকারের বিপর্যয় সকলের উপরেই রয়েছে, মানে সকল ভক্তদের উপরেই রয়েছে। তাহলে ভক্তি দিয়ে আমার দুর্দশা কাটছে না, এটাই প্রমাণ হয়। ভক্ত তো সকলেই, জ্ঞানী কাউকেই বলা যাবে না। জ্ঞান আর ভক্তি সম্পূর্ণ পৃথক জিনিস। যেমন শিব আর শঙ্কর আলাদা। যখন জ্ঞান প্রাপ্ত হয় তখন ভক্তি থাকে না। তোমরা সুখধামের মালিক হয়ে যাও, আধা কল্পের জন্য সদ্গতি পেয়ে যাও। এক ইশারাতেই তোমরা আধা কল্পের উত্তরাধিকার প্রাপ্ত করে নাও। দেখো ভক্তদের কত কষ্ট। লৌকিক জীবনে অনেক পরিবারে যেটা আগে দেখা গেছে, অনেক ভাই বোন থাকলে কোনো একজন ভাই বা বোন সমস্ত ভাই বোনদের দায়িত্ব নেয়, মা বাবার ভক্ত হয়, দায়িত্ব নিয়ে ভক্তিতেই থাকে, জ্ঞান অর্জন করে না, জীবনে প্রতিষ্ঠাও পায় না। শেষ পর্যন্ত সেই ভক্তের দুর্দশার শেষ থাকে না, কারণ ওরা জ্ঞান পেয়ে যার যার পোস্ট পজিশনে চলে গিয়ে নিজেদের জীবনে সুখী হয়ে যায়। আর যে ভক্ত থাকে তার শেষ পর্যন্ত ভক্ত থেকেই দুঃখ দুর্দশা তার শেষ হয় না। তাহলে জ্ঞান কত প্রয়োজন। জ্ঞানের দ্বারাই প্রতিষ্ঠা। ভক্তির দ্বারা জ্ঞান প্রাপ্ত হয়, কিন্তু জ্ঞানের দ্বারা প্রতিষ্ঠা হয়। এগুলো এই স্টেজে প্রমাণিত হয়ে গেছে। শুধু একটু নিজের তৃতীয় নয়ন দিয়ে দেখতে হবে, নিজের চোখ দিয়ে দেখতে হবে, তবে বুঝতে পারবো। তাই বাবা বলছেন দেখো ভক্তদের কত কষ্ট। তো ভক্ত মানে মা বাবার ভক্ত থাকবে, পড়াশোনাও করবে না, তো পড়াশোনা না করলে প্রতিষ্ঠা পায় না, তো তাদের জীবনে দুঃখ দুর্দশা শেষও হয় না। তাই শুধু ভক্তি দিয়ে কিছু হবে না, আবার শুধু জ্ঞান দিয়েও কিছু হবে না। ভক্তিও চাই, জ্ঞানও চাই, আবার সব কিছুর থেকে বৈরাগ্যও চাই। তা না হলে সুখটা কেউ প্রাপ্ত করতে পারবে না। যেমন ভক্ত ছিল, আমরা আমাদের জীবনে প্রথমে মা বাবার ভক্ত ছিলাম, জ্ঞান অর্জন করেছি, আমাদের কর্মজীবনে প্রতিষ্ঠা পেয়েছি। কর্মজীবনে যেতে গেলে বা আগের সব কিছুকে কী করতে হয়, ত্যাগ করতে হচ্ছে, বৈরাগ্য আনতেই হচ্ছে। এই বৈরাগ্য না আসলে আমরা প্রকৃত সুখ শান্তি প্রাপ্ত করছি না, তাই না? সবটাই আমাদের প্রয়োজন, আর জীবনে সবটাই আমাদের ঘটেছে, আর এখান থেকেই আমাদের শিখতে হবে। জ্ঞানের দ্বারা তোমরা দেবতা হয়ে যাও। পরে যখন ভক্তদের ভিড় হয়, অর্থাৎ দুঃখ হয়, তখন বাবা আসেন। বাবা বোঝান যে ড্রামা অনুসারে যা অতিবাহিত হয়ে গেছে তা পুনরায় রিপিট হবে। পুনরায় যখন ভক্তি শুরু হয় তখন থেকে বাম মার্গ শুরু হয়, অর্থাৎ অপবিত্র হওয়ার পথ। সেখানেও প্রথম স্থানে রয়েছে কাম বিকার, যার জন্যই বলা হয় কাম বিকারের উপর বিজয় প্রাপ্ত করলে তোমরা জগজ্জিৎ হয়ে যাবে। গীতাতে বলেছে এই কথা, কিন্তু মেনেছি আমরা? ওরা কি কোনো বিজয়প্রাপ্ত করে? না, করে না। রাবণ রাজ্যে বিকার ব্যতীত কারোর শরীরে জন্ম হয় না। সত্যযুগে রাবণ রাজ্য হয় না। ওখানেও যদি রাবণ রাজ্য হতো তবে ভগবান রামরাজ্য স্থাপন করে কি আর এমন করেন? যদি সত্যযুগেও রাবণ রাজ্য থাকে তাহলে ভগবান রাম এসে কী করলেন? আর রাবণের রাজ্য, সেই দুঃখের রাজ্য, রামের রাজ্যে থাকলে তো লাভটা কি হলো? তিনি কি কর্তব্য করলেন? বাবার কত আশা থাকে যে আমার বাচ্চারা যেন সুখী থাকে। লৌকিকে ধন একত্রিত করে বাচ্চাদের দিয়ে দেয় যাতে তারা সুখী থাকে। তো মা বাবা সারা জীবন কি করে? সমস্ত ধনকে এক জায়গায় গোছায়, বাচ্চাদেরকে দিয়ে তারা নিশ্চিন্তে যাতে যেতে পারে, বাচ্চারা যাতে সুখী থাকে। কিন্তু এখানে এমন হতে পারে না। এটা হলোই দুঃখের দুনিয়া। তো প্রত্যেকের আশা কি পূরণ হয়? মা বাবা সবার জন্য সুখ কামনা করে সমস্ত কিছু ব্যবস্থা করে যায়, ঘর বানিয়ে যায়, টাকা পয়সা দিয়ে যায়। মা বাবা চলে যাওয়ার পরে সেই ঘর কি একই রকম থাকে? চেঞ্জ হয়। সে টাকা পয়সা কি জীবনে পুরো কাজে লাগে? সেই টাকা দিয়ে জীবন কি চলে? চলে না। কারণ যার যার ভাগ্যে তাকে চলতে হয়। যার জন্য যেমন বরাদ্দ তার তেমনই ঘরবাড়ি হয়, তার তেমনই ধন সম্পদ হয়। কারোর ভাগ্যে কেউ চলতে পারে না। হ্যাঁ, কিছুটা সহযোগিতা হয়, কিন্তু প্রত্যেকের ভাগ্য আলাদা, প্রত্যেকের প্রাপ্তি আলাদা, প্রত্যেকের থাকার স্থান আলাদা, সব কিছুই আলাদা। একই বাড়িতে মা বাবা ভাই বোন 4-5 জন মিলে থাকলেও প্রত্যেকের ঘর আলাদা হয়, প্রত্যেকের সমস্ত কিছুই আলাদা হয়।
ধন সম্পত্তিও আলাদা হয়। তো বাবা বলছেন, অসীম জগতের এই পিতা বলেন, তোমরা ওখানে জন্ম জন্মান্তর প্রতি জন্ম ধরে সুখ ভোগ করবে, অগাধ ধন সম্পত্তি পেয়ে যাও, 21 জন্ম ওখানে কোনো দুঃখ থাকবে না, দেউলিয়া হবে না। এই কথাগুলো বুদ্ধিতে রেখে অন্তরে অত্যন্ত খুশি থাকা উচিত। তোমাদের জ্ঞান এবং যোগ সম্পূর্ণ গুপ্ত, স্থূল অস্ত্র শস্ত্রাদি কিছুই নেই। আছে আমাদের কাছে স্থূল অস্ত্র, কিন্তু যুদ্ধ তো আমরা করছি না। বাবা বলছেন, আমরা যে এখানে শিক্ষা গ্রহণ করছি, কিসের শিক্ষা গ্রহণ করছি দুনিয়া কি জানে? বাবা গুপ্তভাবে আমাদের কি বানাচ্ছেন? ভিখারির রূপের থেকে রাজা রূপ বানাচ্ছেন। রাজা রূপ বানাচ্ছেন তো, অসুর রূপের থেকে দেবতা রূপ বানাচ্ছেন, তাও গুপ্তভাবে। কিন্তু আমাদের আচার আচরণ ঠিক হলে তো ওরা বুঝে যাবে যে এরা এখানে অনেক ভালো হচ্ছে, আমাদের যেতে হবে এখানে। সেটা আমাদের এখনও সেটা তারা বুঝতে পারছে না বলে আসতে পারছে না। তাই বাবা বলছেন, এখানে তো স্থূল অস্ত্র শস্ত্রাদির কোনো আছে কিছু, এখানে স্থূল জিনিসের কোনো কথাই নেই। বাবা বোঝান, এ হলো জ্ঞানের তরোয়াল। তারাই আবার স্থূল অস্ত্রশস্ত্রের প্রতীক চিহ্ন দেবীদের দিয়েছে। কারা দিয়েছে? অজ্ঞানীরা। রাবণ রাজ্যে অস্ত্র অর্থাৎ মারামারি, কাটাকাটি, যুদ্ধ, লড়াই, রাবণ, এটাই তার রাজ্যের আসল ঐতিহ্য, আর সেটাই আমাদের দিয়ে করিয়েছেন আর আমাদেরকে বুঝিয়েছেন। যারা শাস্ত্রাদি পড়ে তারা কখনো এমনভাবে বলে না যে এ হলো জ্ঞান তরোয়াল বা এ হলো জ্ঞান খড়গ। এটা যখন দেবীকে সাজানো হয় তখন কি যে সাজাচ্ছে পুরোহিত জানে সেটা যেটা জ্ঞানের তরোয়াল, এই তরোয়াল না? জানে না, তাই বোঝাতেও পারেনি। এ কথা অসীম জগতের পিতাই বসে বোঝান। বাবা না বোঝালে আমরা এখনও বুঝতাম না। তারা মনে করে যে শক্তি সেনারাই বিজয় লাভ করেছে, তাহলে অবশ্যই কোনো অস্ত্রশস্ত্রাদি আছে। তো শক্তি সেনা কারা? নারীরা। মহালয়ার দিন থেকে পুজো শুরু হয়, পুজো কারা পায়? নারীরাই পায়। শুধু কার্তিক পুজো একটা শুধু ভাইয়েরা পায়, পাণ্ডবরা না। এটুকুর মধ্যে সব তো নারীরই পুজো, নারী শক্তির জাগরণের জন্য সেটাই স্মরণিক তো এই সময়। তো বাবা বলছেন, শক্তি সেনা নারী, সেজন্য নারীর পুজো হয়। শক্তি সেনারাই বিজয় লাভ করেছে, তাহলে অবশ্যই কোনো অস্ত্র শস্ত্রাদি আছে, সেই জন্য অস্ত্র দিয়ে সাজিয়ে দেয়। বাবা এসে এসব ভুল ভ্রান্তিগুলো বলে দেন। তোমাদের এসব কথা অনেক মানুষ শুনবে, বিদ্বজনেরাও পণ্ডিতরাও একদিন আসবে। তিনি তো অসীম জগতের পিতা, তাই না বাচ্চারা? শ্রীমত অনুসারে চলার মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত, কারণ তবেই দেহ অভিমান ছিন্ন হবে, তাই ধনশালীরা আসে না। বাবা বলেন, দেহ অভিমান পরিত্যাগ করো। কি বললেন? আন্ডারলাইন করার মতো কথা। বাচ্চারা, শ্রীমত অনুসারে চলার মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত, কারণ তবেই দেহ অভিমান ছিন্ন হবে, তাই ধনশালীরা আসে না। ধনশালীরা আমরা নিজেরাও ছাড়তে পারিনি, তারা দেখে আর যেমন ছিলাম আমরা তেমনই রয়েছি, তা আসবে কেন এখানে? কোন কারণে আসবে? তাদের ধন সম্পত্তিতে সুখের রাজ্য, সেখানে সেটাই তো স্বর্গ, এখানে কেন আসবে? বাবা বলেন, দেহ অভিমান পরিত্যাগ করো। ভালো ভালো পোশাকাদিরও নেশা থাকে। তোমরা এখন বনবাসে রয়েছ, তাই না? তোমরা এখন যাবে শ্বশুরবাড়ি, ওখানে তোমাদের প্রচুর অলঙ্কারাদি পরানো হবে। শ্বশুরবাড়ি কোনটা? শ্বশুরবাড়ি কোনটা? সত্যযুগ। আমরা এখন কোথায় আছি? বাবার ঘরে, বাপের বাড়িতে কুমার কুমারী অবস্থায় রয়েছি আমরা। এখন নতুন জন্ম হয়েছে না, ছোট্ট শিশু আমরা, কুমার কুমারী। আমরা হচ্ছি প্রিন্স প্রিন্সেস, তৈরি হচ্ছি এখন। রাজকুমার রাজকুমারী হব, তো রাজপুত্রের হাতে, রাজকন্যার হাতে বাবা স্বয়ম্বর করিয়ে তুলে দেবেন, অনেক উপহার দিয়ে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেবেন। তো শ্বশুরবাড়িতে গিয়ে তখন অনেক অলঙ্কারাদি পরব। লৌকিকে এই নিয়ম চলছে তো এখনও। বিবাহের আগে কেউ এত সাজগোজ করে?
বিবাহ হলেই তবেই এত সাজগোজ করে। শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকেই। দামি দামি পোশাক পরবে না। বাবা বলেন অতি সাধারণভাবে থাকতে হবে। যেমন কর্ম আমি করি বাচ্চাদেরও তেমন সাধারণভাবে থাকতে হবে। তো স্বয়ং ভগবান সর্বশক্তিমান, যাকে সারা দুনিয়ার মানুষ পাওয়ার জন্য কি না কি করছে, তিনি আমাদের সামনে কোন রূপে এসেছেন? অতি 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 সাধারণ, তাই কেউ চিনতে পারছে না। ভগবান আবার এত সাধারণ, তাই না? তো ভগবান অতি সাধারণ, আমাদের বাবা অতি সাধারণ, তাহলে তার বাচ্চা কেমন হবে? অতি সাধারণ। বাবা বলছেন আমি যেমন কর্ম করি বাচ্চাদেরও তেমন সাধারণভাবে থাকতে হবে, তা না হলে দেহাভিমান চলে আসে। সে দেহাভিমান সব কিছুর অনেক ক্ষতি করে দেয়। তোমরা জানো যে আমরা শ্বশুর বাড়িতে যাচ্ছি, সেখানে আমরা প্রচুর অলংকার পাব। এখানে তোমাদের অলংকারাদি পড়তে হবে না। আজকাল চুরি ডাকাতি কত হয়, রাস্তাতেই ডাকাত লুট মার করে সব নিয়ে নেয়। দিনে দিনে এই বিশৃঙ্খলতা ইত্যাদি অধিক মাত্রায় বৃদ্ধি পেতেই থাকবে। সেই জন্য বাবা বলেন আত্মা নিশ্চয় করে আমায় স্মরণ করো। দেহ অভিমানে এলে বাবাকে ভুলে যাবে। এই পরিশ্রম করার সময় এখনই পাওয়া যায়। পুনরায় কখনো ভক্তিমার্গে এরকম পরিশ্রম করতে পারবে না। এখন তোমরা সঙ্গমে রয়েছ। তোমরা জানো যে বাবা আসেনি পুরুষোত্তম সঙ্গম যুগে। লড়াইও অবশ্যই হবে। প্রচুর পরিমাণে পরমাণু বোমা তৈরি করে। যতই মাথা চাপড়াও যে এসব যেন বন্ধ হয়ে যায়, কিন্তু এমনটা হতে পারে না। ড্রামায় নির্ধারিত, বোঝালেও বোঝে না। মৃত্যু তো হতেই হবে, তা বন্ধ হবে কিভাবে? বোঝেও তবুও বন্ধ করে না, কারণ ড্রামায় নির্ধারিত রয়েছে যাদব আর কৌরবদের বিনাশ হবেই। ইউরোপের অধিবাসীরা হলো যাদব, ওদের হলো সায়েন্সের অহংকার, যার দ্বারা বিনাশ হয়। পুনরায় বিজয়প্রাপ্ত করে সাইলেন্সের শক্তি। তোমাদের শান্ত স্বরূপে থাকা শেখানো হয়। বাবাকে স্মরণ করো। ডেড সাইলেন্স, মৃত্যুর ন্যায় নিস্তব্ধতা, এতটা সাইলেন্স আমাদের হতে হবে। তা আমাদের যার মধ্যে সাইলেন্স শক্তি থাকবে, যার মনকে স্থির করতে পারবে, সেই কী হবে? বিজয়ন্তী হবে। আর বাকি বাবার কথা যারা শুনবে না, মানবে না, তাদের বিনশন্তি হবে। আমরা আত্মারা শরীর থেকে পৃথক। তো জিতবে কে? এই সাইলেন্সের শক্তি জিতবে। সায়েন্সের শক্তি বিনাশ করাবে, আর সাইলেন্সের শক্তি কি করছে? স্থাপনা করাচ্ছে। আমরা আত্মারা শরীর থেকে পৃথক না একই? শরীর আলাদা আত্মা আলাদা, না শরীর এক আত্মাও এক? শরীর ত্যাগ করার জন্য যেরকম আমরা পুরুষার্থ করি, তেমনভাবে শরীর পরিত্যাগ করার জন্য আর কেউ কি পুরুষার্থ করে? আমরা এখানে কি করি? শরীর এখানে থাকে, আমি আত্মা চলে যাই কোথায়? পরমধাম। তারপরে কোথায় যায়? আর মধুবন, চারধাম যাত্রা করি। তো বাবা আবার আমরা সত্য যুগেও চলে যাই। তো আমাদের মতো করে প্র্যাকটিস কেউ করে না। সমস্ত দুনিয়া খুঁজে এসো। যদি কেউ বলে হে আত্মা, এখন তোমায় শরীর ত্যাগ করে যেতে হবে, ঘুরে আসো সারা দুনিয়া, মঠ পন্থ সাধুসঙ্গ সৎসঙ্গ, যাও ঘুরে আসো। কোথাও দেখো এই কথা কেউ বলে কি না, যে হে আত্মা এখন তোমায় শরীর ত্যাগ করে যেতে হবে? বলবে কোথাও এই কথা? বাবা ছাড়া। পবিত্র হও, বলবে কেউ? তা না হলে পুনরায় সাজাভোগ করতে হবে, বলবে কেউ? সাজাভোগ কে করে? সাজাভোগ কে করে? আত্মা। সেই সময় সাক্ষাৎকার হয়, তোমরা এই পাপ করেছ, শাস্তিভোগ করো। সে সময় অনুভব হয় যেন জন্ম জন্মান্তরের জন্য সাজা পায়। এত দুঃখ ভোগ করা, তাহলে সুখের ব্যালেন্স কি রইল? এই যে আমরা পড়াশোনা করছি, এখানে সুখ শান্তি এগুলো জমাচ্ছি ভাণ্ডারে, তারপরে যদি দুঃখের সাজা খেতে হয়, তাহলে সুখ কি রইল? অর্থাৎ জমেনি।
তাই সাজা ভোগ করতে হবে। বাবা বলেন, এখন আর পাপ কর্ম করো না, নিজের রেজিস্টার রাখো। প্রত্যেক স্কুলে ম্যানার্সের রেজিস্টার রাখা হয়, তাই না? শিক্ষামন্ত্রীও বলবে যে ভারতের ক্যারেক্টার ঠিক নয়, তাদের বলো যে আমরা এনাদের লক্ষ্মীনারায়ণের মতন আচার আচরণ শিখছি। এই লক্ষ্মীনারায়ণের চিত্র সদা সঙ্গে থাকা উচিত। এ হলো এইম অবজেক্ট। আমরা এই রকম হই। আমরা শ্রীমত অনুসারে এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছি। এখানে চালচলন সংশোধন করা হয়, তোমাদের এখানে বিচারও হয়। সব সেন্টারেই বাচ্চাদের কাছারি থাকা উচিত। রোজ বলো, চার্ট রাখো, তবেই সংশোধন হবে। চার্ট না রাখলে সংশোধন হবে না। কারোর ভাগ্যে না থাকলে তখন অলস হয়ে পড়ে। চার্ট রাখা অত্যন্ত ভালো। তোমরা জানো যে আমরা এই 84 চক্রকে জানলেই চক্রবর্তী রাজা হয়ে যাব। কত সহজ আর পবিত্রও হতে হবে। স্মরণের চার্ট রাখো, এতে তোমাদের অত্যন্ত লাভ আছে। তো স্মরণ করার জন্য কোনো টাকা পয়সা লাগে? কোথাও যেতে হয়? কত সহজ, হাঁটতে চলতে উঠতে বসতে যেখানেই থাকো না কেন স্মরণ করো, এতে অত্যন্ত লাভ হয়। নোটবুক না বের করলে বুঝবে যে বাবাকে স্মরণ করে না। নোটবুক সদা সঙ্গে রাখো। নিজের চার্ট দেখো, কতখানি সময় বাবাকে স্মরণ করেছো। যখনই স্মরণ করছি তখনই টিক, বাবা তোমাকে স্মরণ করছি। যখনই স্মরণ করছি টিক। তো এই চার্টটাকে সবসময় সাথে রাখতে হবে। তারপরে দিনের শেষে বোঝা যাবে কতক্ষণ স্মরণ করেছি। নিতাই ভাইও তো চার্ট প্রিন্ট করেছিলেন। লিখবেন চার্ট, এখানে এসে একে অপরের সাথে নিয়ে আলোচনাও করবেন। স্মরণ ব্যতীত জং পরিষ্কার হতে পারে না। জং সাফ করার জন্য কেরোসিন ডালে, তাই না? কর্ম করতে করতেও বাবাকে স্মরণ করো, তবেই পুরুষার্থের ফল প্রাপ্ত হবে। পরিশ্রম আছে, তাই না? এমনি এমনি কি মাথায় মুকুট পরিয়ে দেবে? না, তা দেবে না। এমনি এমনি কি দেবে মাথার মুকুট? বাবার তো সব বাচ্চারই পাওয়ার অধিকার আছে, কিন্তু মুকুট কারা পাবে? যারা নিজেকে শুদ্ধ পবিত্র আত্মা বানাতে পারবে, নিজেকে মনে করতে পারবে, তারাই পাবে মুকুট। বাবা এত উচ্চ পদ দেন, কিছু পরিশ্রম তো করতেই হবে। সেই তুলনায় পরিশ্রম কি আছে এত উচ্চ পদের তুলনায়? এখন লৌকিকে একটা উচ্চ পদ পেতে গেলে কত পরিশ্রম করতে হয়, দিন রাত পড়াশোনা সব কিছু ছেড়ে করতে হয় না? টাকা পয়সা খরচও করতে হয়। কিন্তু এখানে কত উচ্চ পদ, তার জন্য কি টাকা পয়সা খরচ করতে হচ্ছে? অনেক পড়াশোনা করতে হচ্ছে? কোনো পরিশ্রম দিয়েছে? কিন্তু এত সহজ দিয়েছে বলে আমরা নিতে পারি না। এখানে হাত পা ইত্যাদি কিছু চালনা করার প্রয়োজন নেই। পড়া তো অতি সহজ। বুদ্ধিতে রয়েছে যে শিব বাবার কাছ থেকে ব্রহ্মার দ্বারা আমরা এরকম হতে চলেছি। কীরকম হতে চলেছি? কোথাও গেলে ব্যাজ যেন পড়া থাকে, বলো। বাস্তবে কোট অফ আর্মস, রাজ্য প্রতীক হলো এটা। বোঝানোর জন্য রয়্যালিটি চাই, অতি মধুরভাবে বোঝাতে হবে। কোট অফ আর্মসের ওপরেও বোঝাতে হবে। প্রীত বুদ্ধি আর বিপরীত বুদ্ধি কাকে বলা হয় তোমরা কি বাবাকে জানো? এসব বোঝাতে হবে। লৌকিক পিতাকে তো গড বলবে না, সেই অসীম জগতের পিতাই পতিত পাবন, সুখের সাগর। ওনার কাছ থেকেই গভীর সুখ প্রাপ্ত হয়। যে সময় অজ্ঞানী ছিলাম তখন ভাবতাম সুখ মা বাবা দেন, তারা তো শ্বশুরবাড়ি পাঠিয়ে দেয়। এখন তোমাদের হলো অসীম জগতের শ্বশুরবাড়ি। আগে যখন অজ্ঞান ছিলাম প্রত্যেকেই কী ভাবে, মা বাবাই সব থেকে সুখ দেয়। কিন্তু সেই মা বাবাই কী করে? সেই লৌকিক বাবা মাই কী করে? বিকারী জীবনে পাঠিয়ে দেয়। তো তখন জানতাম না আমরা। আর বাবা এখন কি করছেন? অসীম জগতের শ্বশুরবাড়িতে পাঠাবেন, যেখানে কোনো বিকার থাকে না। ওটা হলো সসীম হদ জগতের। লৌকিক মাতা পিতা 5 থেকে 7 লক্ষ বা কোটি দেবে। বাবা তোমাদের নাম রেখেছেন পদ্মা পদমপতি বাচ্চা। লৌকিক বাবা মা কত টাকা দিতে পারে?
খুব বেশি হলে 5 থেকে 7 লক্ষ বা 5 থেকে 7 কোটি। আর বাবা আমাদেরকে কি বলেন, কোন সৌভাগ্যবান বাচ্চা? পদ্মা পদমপতি সৌভাগ্যবান বাচ্চা। ওখানে পয়সার কোনো কথাই নেই, সব কিছুই পাওয়া যায়। অত্যন্ত ভালো ভালো অট্টালিকা, মহল থাকে জন্ম জন্মান্তরের জন্য। তোমরা মহল পেয়ে যাও। সুদামার উদাহরণ, তাই না? এক মুঠো চাল শুনেছে, তাই এখানেও ওরা বাচ্চারা নিয়ে আসে। এখন চাল কি শুধু শুধু খাবে? না, তা খাবে না, তাই তার সঙ্গে কিছু মশলাপাতিও নিয়ে আসে, কত ভালোবেসে নিয়ে আসে। বাবা আমাদের জন্ম জন্মান্তরের জন্য দেবেন, সেজন্য তাকে বলা হয় দাতা। ভক্তিমার্গে তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে দান করো, তাই পরের জন্মে অল্প সময়ের জন্য তো তা প্রাপ্ত হয়। কেউ দরিদ্রকে দান করে, কলেজ নির্মাণ করে, তখন পরজন্মে পড়াশোনার দান প্রাপ্ত হয়। ধর্মশালা নির্মাণ করলে ঘরবাড়ি প্রাপ্ত হয়, কারণ ধর্মশালায় অনেকেই এসে আরাম বোধ করে, সুখ পায়। আর আমরা যে এখানে এখন ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যদি একটা ইটও আমরা দিই, তাহলে কোনো জন্মেই আমাদের ঘরের অভাব হবে না, কোনো জন্মেই না। যত চরিত্র পাবো সব স্পেশাল ঘরই পাবো, খারাপ ঘর পাবো না। লাস্টেও দেখুন সবাই কোন ঘরে জন্মগ্রহণ করেছি, অনেকের থেকে অনেক ভালো ঘরে আমরা জন্মগ্রহণ করেছি না? তো সেই জন্য বাবা আমাদেরকে কি শেখাচ্ছেন? ভিত, নিজের ভাগ্যের ভিত কিভাবে আমরা গড়ব তাই শেখাচ্ছেন। তো বাবা বলছেন, যদি তুমি এখানে দাও তো জন্ম জন্মান্তরের জন্য পাবে, যদি লৌকিকে দাও তো পরের জন্মের জন্য পাবে। বাবা সবটাই আমাদের বুঝাচ্ছেন। তো বলছেন, যদি লৌকিক জীবনে ধর্মশালা নির্মাণ করে ঘরবাড়ি, তাহলে ভালো প্রাপ্ত হয়, কারণ ধর্মশালায় অনেকেই এসে আরাম বোধ করে, সুখ পায়। আর এ হলো জন্ম জন্মান্তরের কথা, এখানে জন্ম জন্মান্তরের জন্য পাওয়া যায়। তোমরা জানো যে তোমরা শিব বাবাকে যা কিছু দাও তা সব আমাদেরই কার্যে ব্যবহার করেন। বাবা কি কিছু নেন? সব কিছু আমরাই তো ব্যবহার করি। শিব বাবা নিজের কাছে তো কিছু রাখেন না, এনাকেও বলেছেন সব কিছু দিয়ে দাও, তবেই বিশ্বের মালিক হয়ে যাবে। কাকে বলেছেন? ব্রহ্মা বাবাকে বলেছেন। তো তিনি সব কিছু বাবাকে দিয়ে দিয়েছেন। বিনাশের সাক্ষাৎকার করান, রাজত্বের সাক্ষাৎকার করান, ব্যাস নেশা চড়ে যায়। বাবা আমায় বিশ্বের মালিক করে দেবেন। গীতাতেও অর্জুনকে সাক্ষাৎকার করিয়েছেন, আমায় স্মরণ করো তবেই তুমি এরকম হবে। বিনাশ এবং স্থাপনার সাক্ষাৎকার করিয়েছেন। এনারও ব্রহ্মারও শুরুতে খুশির পারদ ঊর্ধ্বমুখী হয়েছিল, ঊর্ধ্বমুখী চড়েছিল। ড্রামায় এই পাঠ। ভগীরথকে কেউ কি জানে? না, জানে না বাচ্চারা। তাই তোমাদের এই এইম অবজেক্ট বুদ্ধিতে রাখা উচিত। আমরা এমন হব, যত পুরুষার্থ করবে ততই উচ্চপথ লাভ করবে। বলাও হয় ফলো ফাদার এই সময়ের কথা। অসীম জগতের পিতা বলেন, আমি যে পরামর্শ দিই তা ফলো করো। ইনি ব্রহ্মা কী করেছেন তাও বলি। ওনাকে সওদাগর, রত্নাকর, জাদুকরও বলা হয়, তাই না? বাবা হঠাৎই সব ছেড়ে দিয়েছেন। প্রথমে সেই স্থূল রত্নের জহুরি ছিলেন, এখন অবিনাশী জ্ঞানরত্নের জহুরি হয়েছেন। নরককে স্বর্গে পরিণত করাও তো অনেক বড় ম্যাজিক, অনেক বড় জাদু। রাতকে দিন করা, অসুরকে দেবতা বানানো, কাঁটাকে ফুল বানানো, তো নরককে স্বর্গ বানানো, এটাও তো অনেক বড় ম্যাজিক, অনেক বড় জাদু। তিনি আবার সওদাগর। কে করতে পারেন এটা? দিনকে রাত, অসম্ভবকে সম্ভব, ফুলকে কাঁটাকে ফুল, কে করতে পারেন? একমাত্র স্বয়ং ভগবান ছাড়া কেউ পারবে না। বাচ্চাদের সঙ্গে কত ভালো সওদা করেন। অবগুণ বা বিকাররূপী এক মুঠো চাল নিয়ে পরিবর্তে মহল দিয়ে দেন। আমরা কি দিচ্ছি বাবাকে? এখানে আমরা যা খাওয়া পড়া করছি, থাকছি, সব দিয়েছেন কে? বাবা। তা আমার তো নিজের কিছুই নয়, তাহলে বাবাকে আমরা কি দিতে পারবো?
দিতে পারবো রাবণের দেওয়া জিনিস যেটা আছে আমাদের কাছে, সেটা তো বাবার নয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলো এগুলো তো বাবার দেওয়া নয়, রাবণের দেওয়া। বাবা বলছেন, অবগুণ বা বিকার রূপী এক মুঠো চাল নিয়ে পরিবর্তে মহল দিয়ে দেন। নিচ্ছেন নোংরা, দিচ্ছেন মহল। কত ভালো রোজগারের ব্যবস্থা করেন তিনি। জহরতের ব্যবসাতেও এরকমই হয়। যখন কোনো আমেরিকান গ্রাহক আসে তখন তাদের থেকে 100 টাকা মূল্যের জিনিসের 500 হাজারও নিয়ে নেয়, তাদের থেকে অনেক পয়সা নিয়ে নেয়। তোমাদের কাছে সর্বাপেক্ষা প্রাচীন জিনিস রয়েছে, প্রাচীন যোগ। তোমরা এখন ভোলানাথ বাবাকে পেয়েছ। কত ভোলা ভালা। তোমাদের কিসে পরিণত করেন? অবগুণের পরিবর্তে তোমাদের 21 জন্মের জন্য কিসে পরিণত করে দেন? কত ভোলা বাবা, দিচ্ছি কত নোংরা, আর দিয়ে দিচ্ছেন কি? সোনার মহল দিচ্ছেন, বিশ্বের মালিক বানিয়ে দিচ্ছেন, সমস্ত ধন সম্পত্তি দিয়ে দিচ্ছেন। তো এরকম ভোলা বাবা পাওয়া যাবে লৌকিকে? দেবে কোনো বাবা? তাকে গালি দিলে তিনি আবার ধন সম্পদ দিয়ে ভরিয়ে দেবে? লৌকিক বাবাকে গালি দিলে কি করবে? তেজ্য পুত্র করবে, কোনো ধন সম্পদের অধিকার দেবে না। আর শিব বাবাকে গালি দিচ্ছি, নোংরা দিচ্ছি, তিনি কি দিচ্ছেন ভালোবেসে? মহল, সোনার মহল দিচ্ছেন, ধন সম্পদে ভাণ্ডার দিয়ে দিচ্ছেন, সমস্ত ভাণ্ডার দিয়ে দিচ্ছেন 21 জন্মের জন্য। তাও মানুষের তো কিছু জানাই নেই। কখনো বলবে ভোলানাথ এই দিয়েছেন, কখনো বলবে অম্মা দিয়েছেন, গুরু দিয়েছেন, আবার কখনো বলবে গুরু দিয়েছেন। এখানে হলো অধ্যয়ন। তোমরা ঈশ্বরীয় পাঠশালায় বসে রয়েছ। ঈশ্বরীয় পাঠশালা বলবে গীতাকে। গীতাতে রয়েছে ভগবানুবাচ, কিন্তু এও কারো জানা নেই যে ভগবান কাকে বলে। কাউকে জিজ্ঞাসা করো যে পরমপিতা পরমাত্মাকে জানো কি? বাবা হলেন উদ্যান পরিচালক, তোমাদের কাঁটা থেকে ফুলে পরিণত করছেন। ওটাকে গার্ডেন অফ আল্লাহ অর্থাৎ ঈশ্বরের বাগিচা বলা হয়। ইউরোপিয়ানরাও প্যারাডাইজ বলে। ইউরোপিয়ানরা কি বলেন? যারা ক্রাইস্ট তারা বলেন তাদের 3000 বছর আগে এখানে প্যারাডাইস ছিল, স্বর্গ ছিল। বরাবরই ভারত পরিস্থান ছিল, এখন কবরস্থান হয়েছে। এখন পুনরায় তোমরা পরিস্থানের মালিক হচ্ছ। বাবা এসে সাহিত্যদের জাগিয়ে তোলেন। কাদেরকে জাগাচ্ছেন? যারা কবরস্থ হয়ে রয়েছে তাদেরকে জাগিয়ে তুলছেন। কোন কবরে পড়ে আছে সবাই? শরীররূপী মাটির নিচে আত্মা কবরস্থ হয়ে রয়েছে, আর বাবা এসে জাগাচ্ছেন। এও তোমরা জানো পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে। এগুলো বুঝবে সবাই, যার যতটা তৃতীয় নয়ন খুলবে সে তেমনভাবেই বুঝবে। যে নিজে থেকেই জেগে যায় সে অন্যদেরও জাগরিত করে, যদি না জাগায় তবে তো সেও জাগেনি। কি প্রমাণ হলো? আমি কাউকে জাগাতে পেরেছি? দেখো চেক করে, কজনকে আমি জাগিয়েছি। জাগাতে পারিনি তো নিজেও জাগেনি। তাই বাবা বোঝান যে এই গীতা দিয়েও ড্রামায় পূর্ব নির্ধারিত। কোনো গান অত্যন্ত ভালো দেয়। যখন তোমরা উদাস হয়ে যাও তখন এই গান চালাও, তাহলে ভালো লাগবে। রাতের পথিক ক্লান্ত হয়েও না, এও ভালো। এসব গান বাবা শুনতে বলছেন। এই যে গীত বাবা চালান, এগুলো কেন চালান? বাচ্চাদের উদাস ভাব থেকে ভালো সুন্দর মন বানানোর জন্য শোনান, যাতে ভালো পড়াশোনা করতে পারে। এখন রাত শেষ হতে চলেছে, তো ভালো ভালো গান আছে না, রাত যোগী বানো, বাবা আপনি কামাল কর দিয়া, আপকা শিক্ষা আপকা প্যার, তো এই অনেক গান আছে এরকম। এগুলো শুনতে হবে, শুনলে মন অনেক ভালো থাকবে এবং এই রাবণের কালো দুনিয়ার সমস্ত অন্ধকারকে পরিত্যাগ করতে সাহায্য করবে। এখন রাত শেষ হতে চলেছে। মানুষ মনে করে যত ভক্তি করবে তত শীঘ্রই ঈশ্বরকে পাওয়া যাবে, এটাই মনে করে। আমরাও মনে করতাম। হনুমান আদির সাক্ষাৎকার হলেও মনে করে ঈশ্বর লাভ হয়েছে। বাবা বলেন এই সাক্ষাৎকার
আদির পাঠও ড্রামায় পূর্ব নির্ধারিত। যে ভাবনা রাখে তার সাক্ষাৎকার হয়ে যায়, এছাড়া এমন কোনো কিছু হয় না। সাক্ষাৎকার হলে লাভ কি? দেখলাম, ব্যাস মিটে গেল, তার দ্বারা প্রাপ্তি তো কিছু হয় না। বাবা বলেন এই ব্যাজ সকলেরই সর্বদা পড়ে থাকা উচিত। অনেক ধরনের তৈরি হয়, বোঝানোর জন্য অত্যন্ত ভালো। লক্ষ্মীনারায়ণের ব্যাজ পড়ার উপযুক্ত আমাদের হয়ে এই ব্যাচের মহিমায় সবাইকে বোঝাতে হবে। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। आजकेर मूल्य सार, धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, कालके की धारणा छिलो मने आछे? आजकेर धारणा, बुद्धिर द्वारा सदा निजेर एम अबजेक्टके स्मरणे राखते हबे। लक्ष्मीनारायणेर चित्र जेन सदा संगे थाके। এই খুশিতেই থাকো যে আমরা এরকম হওয়ার জন্য পড়ছি। এখন আমরা গডলি স্টুডেন্ট। সবসময় মনে করতে হবে আমি ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে পড়ছি, ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি স্বয়ং ভগবানের কাছে পড়াশোনা করছি, ঈশ্বরের কাছে পড়াশোনা করছি। তো গডলি ইউনিভার্সিটিতে গডলি স্টুডেন্ট পড়াশোনা করছি। দ্বিতীয় ধারণা, নিজেদের পুরানো অবগুণ অর্থাৎ এক মুঠো চাল দিয়ে মহল নিয়ে নিতে হবে। বাবা অবগুণগুলো যে আমাদের মধ্যে রয়েছে তাকেও অসম্মান করছে না, যেহেতু আমাদের কাছে আছে, তাকে বলছে এক মুঠো চাল বাবাকে দিয়ে দাও। ব্রহ্মা বাবাকে ফলো করে অবিনাশী জ্ঞানরত্নের জহুরি হতে হবে। বরদান, নিশ্চয়ের আধারে বিজয়রত্ন হয়ে সকলের প্রতি মাস্টার আশ্রয়দাতা ভব। নিশ্চয় বুদ্ধি বাচ্চারা বিজয়ী হওয়ার কারণে সদা খুশিতে নাচতে থাকে। তারা নিজেদের বিজয়ের বর্ণনা করে না, কিন্তু বিজয়ী হওয়ার কারণে তারা অন্যদেরকেও সাহস প্রদান করে। কাউকে ছোট করার চেষ্টা করে না, কিন্তু বাবার সমান মাস্টার আশ্রয়দাতা হয়। অর্থাৎ আত্মাদের স্থিতি নিচের থেকে উপরে ওঠায়। তারা ব্যর্থ থেকে সদা দূরে থাকে। ব্যর্থ থেকে দূরে থাকাই হলো বিজয়ী হওয়া। এরকম বিজয়ী বাচ্চারা সকলের জন্য মাস্টার আশ্রয়দাতা হয়ে যায়। স্লোগান, নিঃস্বার্থ আর নির্বিকল্প স্থিতির দ্বারা সেবা করাই হলো সফলতার মূর্তি হওয়া। অব্যক্ত ইশারা, স্বয়ং আর সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো। যোগের প্রয়োগ করার জন্য দৃষ্টিবৃত্তিতেও পবিত্রতাকে আরও আন্ডারলাইন করো। মূল ফাউন্ডেশন, নিজের সংকল্পকে শুদ্ধ জ্ঞানস্বরূপ শক্তিস্বরূপ বানাও। কেউ যতই উদ্ভ্রান্ত হয়ে দুঃখী অশান্ত হয়ে আসে, খুশিতে থাকা অসম্ভব মনে করে, কিন্তু তোমাদের সামনে আসতেই তোমাদের মূর্তি, তোমাদের বৃত্তি, তোমাদের দৃষ্টি আত্মাকে পরিবর্তন করে দেয়। এটাই হলো যোগের প্রয়োগ। তো বাবা আমাদেরকে কি করতে বলছেন? কালকে আমাদেরকে সুখের দোলায় দুলিয়েছেন, শক্তির দোলায় দুলিয়েছেন, জ্ঞানের দোলায় দুলিয়েছেন, হৃদয়ে দুলিয়েছেন, দোল খাইয়েছেন কোলে রেখে রেখে। আর আজকে কি বলেছেন?
মূল ফাউন্ডেশন আমাদের কি? মূল ফাউন্ডেশন হলো সংকল্প, সেটা শুদ্ধ সংকল্প, জ্ঞানস্বরূপ শক্তিস্বরূপ বানাতে হবে পবিত্রতার আধারে। আমরা শুদ্ধ পবিত্র আত্মা। তো তখন তারা আমাদের সামনে এসে আমাদের বৃত্তি, আমাদের দৃষ্টি, আমাদের মুখের দৈবী এই যে আভায় দেখে তারা পরিবর্তন হয়ে যায়। আর এটাই হলো যোগের প্রয়োগ। ওম শান্তি।